শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, যিনি আমাকে আপনাকে এত সুন্দর আকৃতি সূরাতে এই মানব জীবন দান করেছেন। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর। বিশ্বের সকল মানব জাতিকেই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা, আল্লাহকে পাওয়ার সঠিক পথ কোনটা? ধর্ম মানার ভিতর দিয়ে সবাই তো আল্লাহর রাসূলকে পেতে চায়, কিন্তু আল কোরআন আমাদেরকে যে সূত্র দিল, আসলে সেই সূত্র ধরে আমরা কি আল্লাহকে পাওয়ার চেষ্টা করছি, নাকি আমরা সেই অতীতের সেই নবতী ধর্ম মেনে আল্লাহকে পাওয়ার চেষ্টা করছি? নবতী ধর্ম একটি সাবজেক্ট, যেটা রাতের যুগে অতিবাহিত হয়েছে বা সমাপ্ত ঘটেছে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতর দিয়ে। তিনি ছিলেন রাতের যুগের শেষ নবী এবং রাসূল। তিনি চলে যাওয়ার পরে দিনী যুগের শুরু হয়েছে। এই দিনী যুগ হলো আল্লাহর মনোনীত, আল্লাহর নিজস্ব দিন প্রকাশ করার জন্যই এই দিনকে তিনি ইসলাম বলেছেন, এবং আল্লাহর দিনের যে পরিচয় এবং আল্লাহর যে প্রতিনিধি, তাকে যে তিনি এই দিনের দায়িত্ব এবং ভার দিয়েছে, তা কিন্তু আমাদেরকে আল কোরআন সরাসরি বলেছেন। এবং অতীতের যে নবীরা, তারাও কিন্তু তাদের যে গ্রন্থ, সেই গ্রন্থে বলেছেন যে আল্লাহর তরফের প্রতিনিধি হজরত আদম শফিউল্লাহ। তাহলে কেউ যদি আল্লাহকে পেতে চায়, তাহলে অবশ্যই তার তরফের যে প্রতিনিধি হজরত আদম শফিউল্লাহ, তার কাছে গিয়েই আত্মসমর্পণ করতে হবে। কারণ আল্লাহর দিন, আল্লাহর রব, আল্লাহর সুরতের সালাত, তার ধারক বাহক একমাত্র হজরত আদম শফিউল্লাহ। যারা নবীওয়ালা হতে চায় বা নবীকে পেতে চায়, তারা কখনোই আল্লাহওয়ালা হতে পারবে না। আপনাকে নির্দিষ্ট একটি নবী বা সেই নবীর যে অস্তিত্ব, সেটাকেই কায়েম করতে হবে। এখন অনেকে আল্লাহওয়ালাও হতে চায়, নবীওয়ালাও হতে চায়। প্রত্যেকটা জাতের নবী এবং রাসূল আছে, মেল ফিমেল আছে। এটা হলো আপনাদের বুঝতে হবে যে আমি যদি মানুষ হই, ধরুন আদম হই, এই আদম হতে গেলে আমি আমার পিতা মাতার ভিতর দিয়ে আসছি। এখানে দুজন স্রষ্টা রয়েছে, একজন হলো আমার পিতা, একজন হলো আমার মাতা, একজন হলো আমার নবী, একজন হলো আমার রাসূল, একজন আল্লাহ, একজন হলো রাসূল। এই দুয়ের ভিতর দিয়ে আমি পূর্ণ মানব জীবন পেয়েছি। আর এই মানব জীবন যে কায়েম করে, অনন্তকালের জন্য নিজের করে নেয়, সেই মানুষটাও দুজনের প্রিয় পাত্র হয়, আল্লাহ এবং রাসূলের। কিন্তু এই মানুষের নবী এবং রাসূল ব্যতীত যারা অন্য কোনো জাতে যেতে চায়, ধরেন গরু আছে, ছাগল আছে, মাছ আছে, পাখি আছে, গাছ আছে, বিভিন্ন সৃষ্টির জাতের নফস এই মানব দেহে বিরাজ করে। কেউ যদি কোনো নফসের উপরে পূর্ণতা হাসিল করতে চায়, তাহলে সেই নফসের নবী এবং রাসূল আছে। গরুর যেমন মেল ফিমেল আছে। এখন এই পৃথিবীর মানুষের কাছে, তাদের অন্তরের কাছে তারা প্রশ্ন করুক যে আসলেই আমরা যারা আল্লাহকে পাওয়ার জন্য ধর্ম মানছি, তাহলে আল্লাহর ধারক বাহক যিনি, আল কোরআনে স্পষ্টভাবে বলে দিল আমার তরফের প্রতিনিধি হজরত আদম শফিউল্লাহ, সেই আদম শফিউল্লাহর উপরে আমরা কয়জন ঈমান এনেছি?
কয়জন তার উপরে আত্মসমর্পণ করেছি, কয়জন তার কালেমা ইজাজত নিয়েছি? কেউ নিয়েছে, কেউ নেয়নি। যারা নিয়েছে তারা সেই আদি পিতাকে হযরত আদম শফিউল্লাহকেই মানে, তারই জীবন ধরে চলে, তারই গুণকীর্তন করে। এরা হলো আল্লাহওয়ালা এবং নবীওয়ালা। এই মানুষগুলো সেই নবীরও পরিচয় দিতে পারবে, আল্লাহরও পরিচয় দিতে পারবে। কিন্তু আপনারা যারা ধর্ম মানছেন তারা কি তাদের আল্লাহ এবং রাসূলের পরিচয় দিতে পারেন? তারা কি তাদের জাতের পিতার পরিচয় দিতে পারেন? পারেন না। কেন পারেন না? আপনারা ধর্ম মানেন বাহ্যিক দিক দিয়ে, বহিরাগত দিক দিয়ে। নিজের ভিতরে কখনো ধর্মকে ধারণ করার চেষ্টা করেন না, এবং আপনারা কার উপরে আত্মসমর্পণ করেছেন আর কার ধর্ম মানছেন আপনারা তাও জানেন না। যার ধর্ম মানবেন তার উপরে আত্মসমর্পণ করতে হয়। যদি আল্লাহর ধর্ম মানেন তাহলে আল্লাহর প্রতিনিধি হযরত আদম শফিউল্লাহ, তার গুণকীর্তন যে করে, তার যে রব ধরার চেষ্টা করে, তার যে দিন ধরার চেষ্টা করে, সেই আল্লাহর প্রিয় পাত্র, সেই আল্লাহকে পাবে। এছাড়া পৃথিবীর কোনো মানুষ আল্লাহকে পাবে না, জানবেই না যে আল্লাহ কি, ধর্ম কি। এই ধর্মের ভিতরে মূল রহস্য রয়েছে এখানে। আপনারা ধরেন পৃথিবীর কোনো মানুষ আমাকে অনুসরণ করে, তাহলে আমার যদি কোনো কিছু থাকে আমি তো তাদেরকে দান করব। আর আমাকে যদি অনুসরণ না করে, অনুকরণ না করে, তাহলে আমি কি তাদেরকে কোনো কিছু দান করব? শুধু মুখে যদি তারা বলে কিন্তু প্রকৃতপক্ষে আমার সেই কর্মই তারা করে না, এটা কি আপনিও দান করবেন বা আমি দান করব বা অন্য কেউ কি দান করবে? বিষয়টা এমন। আল্লাহকে খোঁজার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে রাসূলকে পাওয়ার জন্য তারা ধর্ম মানছে, কিন্তু মূলত পক্ষে তারা কারোর উপরে আত্মসমর্পণ করেনি, কারোরই গুণকীর্তন করছে না, কারোরই পূজা করছে না। এরা যা কিছু করছে লোক দেখানো। আপনি বাহ্যিক জগতে যখনই কিছু করবেন সেটা লোক দেখানো। তখনই আপনি বাস্তব কোনো কিছু করেন যা আপনার ভিতরে আপনি খোঁজেন, আপনার অন্তর দিয়ে অনুধাবন করেন, সেটাই হলো প্রকৃত ধর্ম, ধর্মের কর্ম। আর সেটা যদি কোনো নির্দিষ্ট জাতের উপরে হয় তাহলে সে জাতের পরিচয়ও আপনি কোনো না কোনো সময় পেয়ে যাবেন। আপনি আপনার আল্লাহকে পেয়ে যাবেন, আপনি আপনার সেই রাসূলকেও পেয়ে যাবেন। আর যদি আপনি সেই কর্ম না করেন, যেমন বর্তমান পৃথিবীতে ধর্ম যে সমস্ত মানুষ মানছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এরা কিন্তু বাহ্যিক জগৎটাই বেশি মানছেন। গোটা কয়েকজন লোক হয়তো গুনলে পাওয়া যাবে যারা নিজের ভিতরে অনুধাবন করে, চেতনা শক্তি অর্জন করার চেষ্টা করে, নিজের ভিতরেই নিজের স্রষ্টাকে খোঁজে। গুনতে কয়েকজন লোক পাওয়া যাবে, কিন্তু ম্যাক্সিমাম লোকই তারা বাহ্যিক দিক দিয়ে স্রষ্টাকে পাওয়ার চেষ্টা করে। যেমন মসজিদে তারা নামাজ পড়ছে, তারা তাদের অন্তরের দিকে লক্ষ্য করছে না যে আমি কার নামাজ পড়ছি, কাকে সেজদা করছি, কাকে পূজা করছি, কোন আল্লাহকে পূজা করছি, এটা তারা কখনো অনুধাবনে আনার চেষ্টাই করে না। কেউ মূর্তি পূজা করছে, বিভিন্ন সৃষ্টিদেরকে পূজা করছে, তার ভিতরে সে কখনো দেখে নাই আমি কাকে পূজা করছি, কাকে আমি পাবো, আর কার পথ কেমন, কাকে পাওয়ার জন্য কোন সাধনা, কোন কালেমা, কোন মন্ত্র পড়তে হয়, সেটা তো আমার ভিতরেই থাকতে হবে, আমার বাইরে থাকলে হবে না।
আমি একটি কথা স্পষ্ট করে সবাইকে বলে দিতে চাই, যদি কোনো মানুষ, সে আল্লাহ হোক, রাসূল হোক, যাকেই হোক, যদি পেতে চায় আর সেটা যদি তার ভিতরে আমল না করে, সে কখনো সেটা পাবে না। দ্বিতীয় কথা, কেউ বলল যে আমি তোমার মুর্শিদ, আমি তোমার নবী, আমি তোমার আল্লাহ, আর সেই নবী বা সেই রাসূল বা সেই মুর্শিদের নফস বা জীবনী শক্তি বা নুরি শক্তি বা ইমানি শক্তি যেটাই হোক না কেন, সেটা যদি আপনার ভিতরে না থাকে, সে কখনো আপনার মুর্শিদও হতে পারবে না, আপনার আল্লাহ হতে পারবে না, আপনার নবীও হতে পারবে না, আপনার রাসূলও হতে পারবে না। অর্থাৎ যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমার ভিতরে, মানব ভাণ্ডে। আমার আল্লাহ যদি আমার ভিতরে না থাকে, সে আমার আল্লাহই হতে পারে না। আমার রাসূল যদি আমার সাথে না থাকে, আমার ভিতরে না থাকে, সে আমার রাসূলই হতে পারে না। আমার নবী যদি আমার ভিতরে না থাকে, আমার সাথে না থাকে, সে আমার নবী হতে পারে না। সে যেই হোক না কেন, সে আমার ভিতরে থাকতে হবে, আমার অস্তিত্বের সাথে থাকতে হবে, তাহলেই আমি তাকে মানব, তাকে আমি পূজা করব, তার আরাধনা করব, তাকে সম্মান করব। আর যার অস্তিত্ব আমার ভিতরে নাই, তাকে আমি কোনো দিনও মেনে নেব না, আর তাকে মানলে আমার কোনো লাভও আসবে না। যারা আমার ভিতরে আছে, আমার সঙ্গে আছে, আমি শুধু তাদেরকেই মানি, সম্মান করি, ভালোবাসি, আদর করি। আর আমি আমার এক মানব সত্তাকেই ভালোবাসি, যে মানব সত্তার জন্য আমি এই মানব অস্তিত্ব ধরে আছি, যেটা আমার আদি পিতা হযরত আদম শফিউল্লাহর কাছ থেকে এসেছিল। আমার আমার আদি পিতা হযরত আদম শফিউল্লাহ পেয়েছিল পরম ব্রহ্মার থেকে, স্বয়ং ঈশ্বর থেকে, আল্লাহ থেকে। তাই যারা মানব জীবনে অনন্তকালের জন্য মানব হওয়ার রাস্তা খুঁজছেন, যারা আল্লাহকে পাওয়ার রাস্তা খুঁজছেন, আমি তাদেরকে বলতে চাই, নিশ্চয়ই আল্লাহ তোমার অন্তরে অন্তরায় হয়ে আছে। যদি তুমি তাকে পেতে চাও, তাহলে যে মানুষটা সেই আদম সত্তার উপরে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, নফসে আদম হয়েছে, তার কাছে গিয়ে আত্মসমর্পণ করো। সেই মানুষটাই সেই আল্লাহওয়ালা, সেই আদম হওয়ার পথ দিতে পারে। কারণ সে জানে কিভাবে সেই আল্লাহর নূরকে নিজের ভিতরে উদয় করতে হয়। এছাড়া কোনো মানুষ জানে না, কারণ আদমই তো আল্লাহর প্রতিনিধি, অন্য কেউ আল্লাহর প্রতিনিধি নয়। আদমকে তোমরা গন্ধম খাওয়ার অপরাধে অপরাধী করে তোমরা সেই আদমের সালাত নিয়ে জান্নাতি হবা? লজ্জা করে না মানব জাতি? জান্নাতি জীবনে থেকে জান্নাতের আশা করো, লোভী মানুষ, দোজক মানুষ, তোমাদের লজ্জা করা উচিত। যে পিতার সালাত নিয়ে, যে পিতার জীবন নিয়ে দাঁড়িয়ে আছো, সেই পিতাকে পূজা না করে আবার সেই পিতার জীবন নিয়ে জান্নাতি যেতে চাও, এতই তোমাদের জন্য সহজ হয়ে গেছে? কখনো তোমরা যেতে পারবে না যদি আদমকে তোমরা পূজা না করো। আদমের সালাত, আদমের দিন কোনোদিনও তোমরা পাবে না, কারো কোনো ক্ষমতা নেই। তোমরা অনাদিকাল তোমরা তোমাদের কলব অন্তরে পূজা করলেও কোনোদিন সেই আদম নূরের উদয় হবে না, যদি আদমের কাছ থেকে পারমিশন না নাও। জাতের হুকুমত ছাড়া জাতের ঘরে প্রবেশ করা যায় না, জাতের কালেমা ছাড়া জাতের ঘরে কখনো ঢোকা যায় না। যাই হোক, আল্লাহওয়ালা হতে গেলে সেই আল্লাহওয়ালা সঠিক মানুষটার কাছে যেতে হয়, তাহলে সেই আল্লাহকে পাওয়ার পথ পাবে। এই বলে আমি আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।